গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ডিলাইট উইথ বন্ধুরা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগ স্টার্ট করলাম। দেখো সকালবেলা আজকে কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না, তো আজকে ইচ্ছে করলো যে আমার চালটা বাড়ন্ত হয়ে গেছিলো। তো সুবীর ফোন করে জানালো 7টার সময় যে ও আজকে আসবে না বা খাবে না। তো সে কারণে আমি ভাবলাম তাহলে কি করি, চালও বাড়ন্ত হয়ে গেছে, সুবীর আসেনি, একদিকে ভালোই হয়েছে চালও বাড়ন্ত। তো সে কারণে আমি ভাবলাম যে চলো কল্পনাকে দিয়ে 4খানা ডিম আনালাম। তো আর এখানে কড়াইশুঁটি দিয়ে দেরাদুন রাইস ছিল, তো আমি ভাবলাম একটু রাইস করে নিই, আমি পার্লারে টিফিনে নিয়ে চলে যাব আর ভাইদেরও একটু দিয়ে দেবো। তো সেই কারণে 4খানা ডিম দিয়ে করে একদম গায়ে গায়ে আলু দিয়ে ডিম দিয়ে কষা বানালাম, ডিম কষা। আর ডিম কষার সাথে সাথে ফ্রাইড রাইস করবো। আমার কাছে ডিম ছিল ফ্রাইড রাইসে দেওয়ার জন্য, কিন্তু আমি ডিম আজকে বিট গাজর বিট বলছি গাজর ডিম ক্যাপসিকাম দিয়ে ফ্রাইড রাইসে যা যা লাগে তাই দিয়েই আজকে আমি তোমার রাইস করেছি। আর আমার থেকে কিছুটা চিংড়ি মাছ ছিল, তো এই চিংড়ি মাছটা দিয়ে আমি ভাবলাম চলো আজকে চিংড়ি মাছটাই ফ্রাইড রাইসে দিয়ে দেবো। তো এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। আর জল ঢালা হয়ে গেলে তারপরে আমি ডিমটাকে ঠিক এরকমই যেমনি কষে যেমন জিনিসটা হয়েছে সেরকমই স্টাইলে ডিমটাকে নামাবো। তো এখন তো মশলা দিয়ে করছি, আদা জিরে অল্প একটু জিরে দিয়েছি। জিরে বাটা দেখে আমি ডিমে পেঁয়াজ রসুন রান্না পছন্দ করি না, কিন্তু আবার একসময় আমার দিদি খুব ভালো বানায় একটু জিরে বাটা দিয়ে। তা ঘটিরা যেহেতু জিরে পেঁয়াজ একসঙ্গে খায় না, কিন্তু আমি ভাবলাম যে আজকে একটু ওদের স্টাইলে করি, তাই জন্য আলু টালু সবই আমার সেদ্ধ, তাই একটু বেশি করে জল দিয়ে দিলাম। ঠিক আছে, মশলাটা একটু কষতে। আর সত্যি কথা বলতে কি আমার একটু কাজ ছিল, তা ভাবলাম এইটা ততক্ষণ হতে হতে আমি একটু অন্য কাজগুলো একটু করে নিই। যেমন আমার রাইসের কিচ্ছু কাটা হয়নি, তো সেগুলো আমাকে কাটতে হবে। তো চলো ডিমটা বসিয়ে দিলাম। আর বসিয়ে দেওয়ার পর ডিমটা দেখো আমার হয়ে এসছে, আর আমার এইদিকে রাইস পাইসে সব কাটা মোটামুটি হয়ে গেছে। কিন্তু ডিমটাকে এবার নামাবো, এবার দেবো কী বলো তো, ওর মধ্যে গরম মশলা দেবো আর ধনেপাতা একটু দিয়ে দিয়েছি আগেই, মানে নামানোর আগে দিয়েছি। আর ডিমটা দিয়েছি, আর এদিকে চলে এসেছি রাইস করতে। তো ডিম কষাটা তোমাদের দেখানো দেখাচ্ছি। কড়াই রাইস তোমার সমস্ত সবজিগুলো একটু হালকা সিদ্ধ করে নিয়েছিলাম, আর কড়াতে একটু জিরে ফোড়ন দিলাম, দিয়ে চিংড়ি মাছগুলো দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করতে করতে আর এগুলোকে একটু ফ্রাই করে নিলাম। আর আজকে কিন্তু এক ফোঁটাও আমি সাদা তেল দিইনি, সমস্তটাই ঘি দিয়েছি। আর যার ফলে ঘিটা খুব একটা বেশি না দিলেও মোটামুটি দেখছো তোমরা মানে বডিটা একটুখানি পালিশ লাগছে, মানে পালিশ বলতে তোমার যে একদম শুকনো কাট তা না, ওর গায়ে ঘিটা যে লেগেছে সেটা বোঝা যাচ্ছে। এবং আমি কী করলাম, চিংড়ি মাছগুলো একটু চিংড়ি দিয়ে ভেঙে দিলাম, কারণ চিংড়ি মাছগুলো গোটা গোটা যার পাতে পড়বে আর যার পাতে পড়বে না তো পড়বেই না, সেই জন্য চিংড়ি মাছটা একটু ঘেটে দিয়ে করে দিলাম। আর এদিকে আমি চালটাকেও এবার দিয়ে দিলাম, মানে যে কড়াইশুঁটি দিয়ে সিদ্ধ করছিলাম, গরম মশলা দিয়ে সিদ্ধ করছিলাম। তো এইটুকু চালই আমার কাছে ছিল। তো এইটা অনেক দিন ধরে করেছে, স্মার্ট বাজার থেকে কিনে রেখেছিলাম, কিছুটা করেছিলাম আর কিছুটা পড়েছিল। রাইস আমার হয়ে গেছে, আর রাইসের সাথে সাথে তোমাদের চলো ডিম কষাটাও একটু দেখিয়ে দিই কেমন হয়েছে। দেখছো কার কার লোভ লাগছে বন্ধুরা একটু জানাবে কমেন্ট করে। তো সব হয়ে গেছে। আর কমালো না দাদা কিছু, কমাও একটু। হ্যাঁ আমি এলাম। 5 টাকা তো এতগুলোতে 5 টাকা লেস খালি। তোমাকে লেস করেছি, পাইকারি রেটে লেস করা হয়েছে, বুঝতে পেরেছো? কোনো লাভ থাকে না, বিক্রি করা হয়। এই যে দুখানা দেখি চলো না, আমি তো ভিডিও বানাচ্ছি। এই যে একটা দেখো, এই এখানে রাখো, এই 2 রকম 3 রকম, এটা 4 রকমের,
এটা 5 রকমের। হ্যাঁ, 5 রকম বিস্কুট ঢুকিয়ে দিই। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। এই যে এই বিস্কিটটা এটা ভালো খেতে। নিয়ে যাচ্ছি তোমার ভরসায়। টক ঝাল মিষ্টি চানাচুর আর তোমার প্রিয় লজেন্স। ঠিক আছে, ঠিক আছে। চলো তোমাদের দেখাই আমি কি কি কিনেছি। দেখো, এক ব্যাগ ভর্তি এনেছি। এই একটা বিস্কুটের প্যাকেট এনেছি। এই যে একটা বিস্কুটের প্যাকেট এনেছি। আমি অনেকগুলো বিস্কুট এনেছি। একটা চানাচুরের প্যাকেট এনেছি, টক ঝাল মিষ্টি। আচ্ছা, এই বিস্কুটগুলো আমি ভালোবাসি, সন্দেশ বিস্কুট। এই একটা এনেছি। এই একটা বাদাম দেওয়া থাকে বিস্কুটের মধ্যে, না সুজি বিস্কুট, যাই হোক, এটাও খুব পছন্দের বিস্কুট আমার, এটা এনেছি। এটা একটা নোনতা নোনতা মিষ্টি জিরে বিস্কুট, এটা এনেছি। আচ্ছা দেখো, ও এইটা বাদাম বিস্কুটে দেখো বাদাম রয়েছে। এই একটা বিস্কুট এনেছি। এই যে এটা একটা নোনতা নোনতা বিস্কুট, এটা একটা এনেছি। তো সবগুলো খুলবো না বন্ধুরা, আর সব খোলার মতো আমার কৌটোকাটাও নেই, এত কোথায় রাখবো। আর এটা একটা নিয়েছি, মানে প্রচণ্ড গা গুলায় তো আমার। এই একটা ম্যাঙ্গো লজেন্সের প্যাকেট নিয়েছি, এটা আমার ব্যাগে রাখতে হবে, কারণ আমার প্রচণ্ড গা গোলায়। তো বন্ধুরা, আজকে তোমাদের সকালবেলায় রান্নাবান্না দেখানোর পর কোনো ব্লগ করিনি, কারণ প্রচণ্ডভাবে আমার আজকে একটা মানে কি বলবো, আজকে আমার যা হ্যাপা হয়েছে আর দিনটা যেভাবে খারাপ গেছে তোমাদের কী করে বলবো। প্রথম কথা যে আজকে আমি সকালবেলা থেকে নানা করে অনেকবার আমার পেটের সমস্যা হয়েছে, অনেকবার আমি স্নান করেছি। তো যেহেতু পেটের সমস্যা হয়েছে, যতবার স্নান করিনি, মানে এই ঠান্ডার মধ্যে বারবার ধরে পেটের সমস্যা হলে বুঝতেই পারছো তোমরা কি কষ্ট হয়। 8-9 বার বাথরুমে যাওয়া আসা এরকম করেছি। তারপর থাকতে না পেরে একটা ওটু খেয়েছি, একটা বিস্কুট খেয়ে। আর তারপরেতে আমি ঠাকুর ঘরে পুজো করতে গেছি। পুজো করতে গিয়ে বিশ্বাস করে না, ঠাকুর ঘরটা মুছেছি। মোছার পর এমন মানে জল পড়ে, মানে ভিজেছিল, পাটা স্লিপ খেয়ে পুরো 5খানা সিঁড়ি পড়েছি। আর আমার ঠাকুরের বাসন যা হাতে ছিল সব ছিটকে ছাটকে অর্ধেক পড়ে গেছে। আর ঠিক মাজার ওপরটা না পুরো গোল বলের মতো ফুলে গেছে। স্পাইনাল কর্ডটা যেখানে শেষ হচ্ছে, ঠিক মানে কোমরের থেকে তলায়, মানে আমাদের তলা অবধি তো একটা শিরা মতো এই তোমার হাড়ের অংশ আছে, ওই হাড়টাতে লাগেনি, ভগবান আমায় বাঁচিয়ে দিয়েছে, কিন্তু ওই বল মতো এরকম ফুলে আছে। মানে এত কষ্ট হয়েছে আজকে, মানে অন্যরা হলে না পড়ে গেলে হয়তো পার্লারে যেতই না, কিন্তু আমি তবু কষ্ট করে গেছি। যাই হোক, আমার ওপর চন্দ্রদিন একটু ডিপেন্ড করে, তো ওই জন্য আমি খুব একটা মানে অসুবিধা থাকলেও যদি যাওয়ার মতো থাকে তাহলে চলে যাই। কষ্ট হয়েছে, কুকাতেও গেছি, মধুশ্রী দেখেছে, এবার আদার্স যে বৌদিরা আছে তারাও 2-1জন দেখেছে আমার কোমরে হাত দিয়ে, ওখানটা হাত দিয়ে দেখেছে, তারাও পর্যন্ত আঁতকে উঠেছে, এতটাই ফুলে গেছে, পুরো একটা বল মনে হচ্ছে, গোল বল। আর যন্ত্রণাটা তখন পুজো করছিলাম, বেরোনোর তাড়া ছিল, সে কারণে বুঝতে পারিনি ব্যথাটা তখন হচ্ছে কিনা। তার মধ্যে অন্নপূর্ণা বৌদির কালার করাচ্ছিল, অন্নপূর্ণা বৌদি বারবার ফোন করছে, তো সে কারণে ওদিকে টেনশান, এদিকে টেনশান, তারপরে বেরোনোর টেনশান, সব রকম নিয়ে একদম ঘটগছ হয়ে গেছে জানো। আর তারপরেতে পার্লারে যাওয়ার পর থেকে আস্তে আস্তে ব্যথাটা শুরু হয়েছে, এখন মারাত্মক ব্যথা করছে। হ্যাঁ, যন্ত্রণা নেই, কেন যন্ত্রণা যদি হতো তাহলে আমি থাকতে পারতাম না, আমার হাড় ভেঙে যেত যদি যেত। আর কিন্তু ওইরকম বলের মতো ফুলে আছে না, ওটাতে প্রচুর ব্যথা। শীতকালে বুঝতে পারছো তো পড়লে কতটা লাগে,
একে আমার ব্যথা বেদনায় ভর্তি, তার মধ্যে আমি এরকম পড়ে গেলাম। আর আমি এটা লক্ষ্য করে দেখেছি, মা রূপময়ী যা বলে যে সাবধানে থাকবে, যে যে রাশি সাবধানে থাকতে বলে, আমি এটাই চিন্তা করছিলাম যে আমার কিছু হবে না তো, তো সাবধানে এত কিছু করে থেকেও এখানে যখন যার থাকবে ভাগ্যে যেটা হওয়ার সেটা হবে। পড়ে গিয়ে এমন কষ্ট হলো আমার, পা রাখতে পারছি না। তারপর আজকে এই বৌদির দোকানে গেলাম, বৌদিকে বললাম যে বৌদি তুমি থাকলে আমি যাবো, ওখানে দাদা বসে থাকে, বলো কিছু অসুবিধা নেই, দাদা থাকবে। কিন্তু উনি মানে বৌদির সঙ্গে যতটা সড়গড়, দাদাকে বেটা ছেলে মানুষ তো, পুরুষ মানুষ যতই হোক বিরক্ত করব, বৌদিকে বিরক্ত করলে বৌদি ইয়ার্কি মেরে দুটো কথা বললেও গায়ে লাগবে না। তো দাদা যদি বিরক্ত হয়ে কিছু বলে, সেই জন্য ভাবি যে না দাদাকে বিরক্ত, আর আমার পুরুষদের বিরক্ত করতে ইচ্ছাও করে না, সে কারণে আমি যাইনি। বৌদিকে বললাম তুমি থেকো, আমি 10টা জিনিস দেখবো, তবে বেশি টাইম নিইনি, শরীরটা ভালো নেই, নাহলে এটা ওটা কত দাম বারবার 50 বার জিজ্ঞাসা করি। হ্যাঁ, দামগুলো জিজ্ঞাসা করেছি, দামগুলো জিজ্ঞেস করে এই কটা জিনিস নিয়ে আমি এসছি। কারণ সকালের দিকটা আমার কিচ্ছু খাওয়ার জন্য টোটালি খালি পেটে, এই রাত্রে খাচ্ছি আর সকালে পুরো গিয়ে শুচ্ছি, মানে সকালে পুরো পুজো টুজো করে শুচ্ছি বলছি, সকালে পুরো পুজো টুজো করে তারপরে খাচ্ছি। প্রায় 12, 13, 14 ঘন্টার ডিফারেন্স হয়ে যাচ্ছে আমার খাবার। তো আমি তো চা খাই না, এই জন্য নেশা নেই, একটু বিস্কুট সকালবেলা খেয়ে নিয়ে তারপরে পুজো করবো, কেন এখন আর পারছি না। তো যাই হোক, ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম, ছোট হলো ভিডিওটা, কিন্তু তোমরা তো জানো শরীরে বুঝে যখন যা, আজকে আদার্স কোনো ভিডিও করতে পারিনি, ক্ষমা করে দিও, মাফ করে দিও। তো যতটুকু তুলেছি তোমরা দেখে একটা লাইক, কমেন্ট, শেয়ার অতি অবশ্যই করবে আর আমার পাশে থাকবে। সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই।